আজকে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। দেখুন এই কথাগুলো আমরা বাংলাতে প্রতিদিনই বলে থাকি। যেমন বলতে গেলে সিনেমাটা আমার ভালো লাগেনি, বলতে গেলে কাজটা খুবই কঠিন ছিল, বলতে গেলে ভুলটা আমিই করেছিলাম। এই ধরনের কথাগুলো তো বলেই থাকি আমরা প্রায়। তা ইংরেজিতে এই কথাগুলো কীভাবে বলবেন? এই কথাগুলোর কমন কথা হচ্ছে এই যে বলতে গেলে। প্রতিটা বাক্যের কমন কথা হচ্ছে বলতে গেলে, অর্থাৎ সত্যি কথা বলতে কি, এই যে বলতে গেলে বা সত্যি কথা বলতে আমরা তিনটি ফ্রেজ ব্যবহার করব। টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইন এ ওয়ে। এবারে তিনটে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যেমন টু বি অনেস্ট কখন হয়? যখন সততা প্রকাশ করা হয় বা নিজস্ব মতামত প্রকাশ করা হয়, তখন আপনি বলতে পারবেন যে টু বি অনেস্ট। আর যখন অকপটে কোনো স্বীকার করে নেবেন তখন বলবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং। আর যখন কোনো কথা বলতে গেলে যুক্তি, ব্যাখ্যা এ সমস্ত প্রয়োজন হয় বা চিন্তাশীল মনোভাব থাকে, তখন সেটিকে ক্ষেত্রে বলবেন ইন এ ওয়ে। এবং এরপরে বসবেন সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে আদার ওয়ার্ডস। এই স্ট্রাকচার ব্যবহার করে এবার বাক্যগুলি ইংরেজি কী হয় সেটা আমরা দেখি। বলতে গেলে সিনেমাটা আমার ভালো লাগেনি, তাহলে এটা আমার একটা নিজস্ব মতামত, তার জন্য আমরা ব্যবহার করবো টু বি অনেস্ট। তাহলে প্রথমে আমরা বলবো টু বি অনেস্ট, টু বি অনেস্ট, এরপরে একটা কমা হবে। মানে বলতে গেলে বা সত্যি কথা বলতে আমার সিনেমাটা ভালো লাগেনি, মানে আই ডিড নট লাইক দ্য মুভি, আই ডিড নট লাইক দ্য মুভি, আমার সিনেমাটা ভালো লাগেনি। এক্ষেত্রে ব্যক্তিগত মতামত যেহেতু, তার জন্য টু বি অনেস্ট। বলতে গেলে কাজটা খুবই কঠিন ছিল, মানে আমি হয়তো করেছি বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে কাজটা করতে কঠিন মনে হয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো টু বি অনেস্ট, টু বি অনেস্ট কমা কাজটা খুবই কঠিন ছিল। কাজ, এক্ষেত্রে আমরা বলবো টাস্ক, দ্য টাস্ক was really tough but hard. বলতে গেলে ভুলটা আমি করেছিলাম, তাহলে এটা আমি স্বীকার করে নিচ্ছি, অকপটে স্বীকার করে নিচ্ছি আমি ভুল করেছিলাম। এক্ষেত্রে আমরা বলবো ফ্র্যাঙ্কলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং কমা ভুলটা আমি করেছিলাম। ভুল করা, সাবজেক্ট হচ্ছে আমি, আই। ভুল করা মেড, মেডের পাস্ট টেন্স, মেড দ্য মিস্টেক, I made the mistake. Frankly speaking, I made the mistake. বলতে গেলে বা সত্যি কথা বলতে কি আমিই ভুলটা করেছিলাম। বলতে গেলে ও অনেক উন্নতি করেছে, তার কাজ দেখে আমার মনে হয়েছে এবং যে সে উন্নতি করেছে একটা যুক্তি বা ব্যাখ্যা আছে, তার কাজ বা উন্নতির পিছনে একটা যুক্তি বা ব্যাখ্যা আছে। এক্ষেত্রে ইন এ ওয়ে, ইন এ ওয়ে কমা ও, ও ইংরেজি আমরা জানি হি বা সি, তাহলে আমরা বলতে পারবো হি। উন্নতি করেছে, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ ইমপ্রুভড, হি হ্যাজ ইমপ্রুভড, অনেকটা উন্নতি করা, এ লট। ইন এ ওয়ে বলতে গেলে বা সত্যি বলতে কি ও অনেক উন্নতি করছে, হি হ্যাজ ইমপ্রুভড আ লট। এবার একটি বাক্য আপনার জন্য, যার ইংরেজি কী হবে এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবে। বলতে গেলে সিদ্ধান্তটা ঠিক ছিল না, বলতে গেলে সিদ্ধান্তটা ঠিক ছিল না, এটির ইংরেজি কী হবে, এটি এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সিদ্ধান্ত আমরা জানি ডিসিশন, ছিল না ওয়াজ নট। তাহলে এই বাক্যটার ইংরেজি আপনার কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।